বাঁকুড়ায় বাড়ি আর চপের ওপর দুর্বলতা থাকবে না, তাই হয় নাকি? তাই মোচাটা যখনই বাবা গাছ থেকে কেটে নিয়ে এলো, অমনি আমার মাথায় চপের বুদ্ধি এলো। মোচাটাকে কেটে ধুয়ে সঙ্গে সঙ্গে প্রেসারের মধ্যে 2টো সিটি দিতে বসিয়ে দিলাম। সাথে অবশ্য একটু আলুও দিয়েছিলাম বাঁধনটা টাইট হওয়ার জন্য। আর হ্যাঁ, পরিমাণ মতো নুন দিতে ভুলো না কিন্তু। এইটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি কিছু বাদাম, নারকেল এগুলো কুচিয়েছিলাম। আর একটা পেস্ট বানাতে হবে। একটু আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, ব্যাস। অন্যদিকে আমার আলু মোচা সেদ্ধও হয়ে গেছে। এবার ওইগুলোকে ভালো করে মেখে নেব একসাথে। খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার কড়াইয়েতে 2 চামচ সর্ষের তেল গরম করে আগের থেকে বানিয়ে রাখা ওই মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে আগে থেকে মেখে রাখা মোচা, কাঁচা লঙ্কা কুচি, ভেজে রাখা বাদাম, সামান্য নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর ওই নারকেল কুচি দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নেব। অন্যদিকে আরেকটা পাত্রে বেসনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে বেসনটাকে আমি গুলে রেখে দেব। ব্যাস, বেসন আমার তৈরি। এবার চপ ছাঁকার পালা। পুর রেডি, বেসন রেডি। এবার আর কি, কড়াইয়ে তেল গরম করে গরম তেলে একে একে এপাশ ওপাশ করে ভেজে নিলেই তৈরি না মুচমুচে মোচার চপ। আহা হা হা।